রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা কি ভেঙে যাবে না থাকবে? রোজা অবস্থায় নারীদের পিরিয়ড হলে কি আমল করবে? এই ক্ষেত্রে অনেক নারী আফসোস করে। আমি একটা মেয়েকে দীর্ঘ 2 বছর ধরে ভালোবাসতাম। আমি ওই মেয়েকে বিয়ে করতে চাইছিলাম। 1 মাস থেকে আর কথা হয় না আমাদের। আমি তার পরিবারকে সবকিছু আমাদের সম্পর্কে কথা খুলে বলেছিলাম। তার পরিবার আমাদের সম্পর্ক মানবে না। ওই মেয়ে আমাকে বলতেছে ও তার পরিবারের বাধ্য হয়ে কোনো কাজ করবে না। আমি ওই মেয়েকে ছাড়া থাকতে পারছি না, আমার করণীয় এখন কি? হুজুর, আমার এলাকার কিছু যুবকদের পর্যাপ্ত বয়স হওয়া সত্ত্বেও বিয়ে হচ্ছে না। আপনি এই এলাকার যুবকদের বাবাকে বিষয়টির উপরে গুরুত্ব দিতে বলবেন এবং আপনার সব পরামর্শ চাচ্ছি। ইতি এই এলাকার যুবক, কথা কি ভুল না ঠিক এটা? ও আব্বাজান, ও আব্বাজান, ও আম্মাজান, আপনাদের কাছে আমি আমার 2 হাত জোর করে আবদার রাখছি, কোনো মজার ছলে নয়। আগেও বলেছি, আবারও বলছি, আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন আর আপনার ছেলে বিয়ে না দেওয়ার জন্য জেনায় জড়িয়ে যায়, হারামে জড়িয়ে যায়, প্রত্যেকটা গুনার দায়ভার কিয়ামতে আপনাকেই বহন করতে হবে আব্বাজান। 2 নাম্বার কথা আমার মায়েদের জন্য। মায়েরাই মেয়েদের মাথাকে নষ্ট করে দেয়। মায়েরা বোঝায় তুই বিয়ে করবি টাকাওয়ালাকে, বয়স বেশি হলেও আমার কোনো সমস্যা নাই। এই টাকার জন্য হাজার হাজার পুরুষ তার পছন্দের মেয়েকে আজকে বিয়ে করতে পারে না। 3 নাম্বার কথা আমার আব্বাজানদের জন্য। আমার আব্বাজান বিয়ের সময় কাবিননামাকে সহজ করে দেন। বাবারা কাবিননামা লেখে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, বলে যে আমার কাবিননামা বেশি না হলে আমার মেয়েকে তালাক দিয়ে দিবে। ও আব্বাজান, আপনি মেয়েকে বিয়ে দেওয়ার আগেই তালাক নিয়ে ভাবছেন, আপনার মেয়ে সুখের সন্তান পাবে কেমন করে? আপনি দেনমোহরকে কমায় দেন, 5 লাখ নয় 1 লাখে নিয়ে আসেন, 80,000-এ নিয়ে আসেন। যার যেমন সামর্থ্য তেমন মোহরটা ধার্য করেন। আমার বিশ্বাস এই মোহর, দেনমোহর আর টাকার চিন্তা মাইনাস হলে হাজার হাজার যুবকের জেনা কঠিন হয়ে যাবে, বিয়েটা সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আব্বাজানদেরকে সঠিক বয়সে তার সন্তানদেরকে বিয়ে দেওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখে, এটা কি জায়েজ হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক নারী প্ল্যান করে যে আমি পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খাবো, এতে করে আমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে, আমি আরামে আয়েশে রোজা রাখবো, কোনো প্রবলেম আমি ফেস করব না। এটা কি আদৌ জায়েজ আছে কিনা? প্রথম কথা দেখেন, আমি প্রত্যেকটা যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বোঝাবার সাথে আপনি যদি কোনো আমল কন্টিনিউয়াসলি করেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, একটু বোঝেন। আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায় করেন। একটা দিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন, হাদিসে এসেছে যেহেতু আপনি অলওয়েজ এই আমলটা করেন, বৃষ্টির জন্য অথবা আপনার ফিজিক্যাল সিকনেসের জন্য আমলটা মিস হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলছেন যেহেতু বান্দা সুস্থ থাকলে আমলটা করত, যেহেতু বান্দা বৃষ্টি না হলে জামাতে গিয়ে নামাজ আদায় করত অবশ্যই। এখন যদি সে বাসায় বসেও নামাজ পড়ে, জামাতে নামাজ পড়লে যে সওয়াবটা হতো, আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় লিখে দিবে। 1 নাম্বার কথা। প্রিয় বোন, যেহেতু আপনি রোজা রাখতেন আল্লাহ জানেন, অতএব এটার জন্য পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা আল্লাহর দেওয়া একটা বিধান, আপনি বাড়াবাড়ি করবেন না। আপনাকে রোজার সওয়াব দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পাশাপাশি আরেকটা বিষয় জানতে হবে, যদি পিল গ্রহণ করার পরে কোনো সাইড এফেক্ট না থাকে। পিলের সাইড এফেক্ট কি? মাথা ব্যথা করে। পিলের সাইড এফেক্ট কি? শরীরটা উইক লাগে, দুর্বল লাগে। যদি কোনো সাইড এফেক্ট না থাকে, ইউ ক্যান টেক ইট।
আপনি এটা নিতে পারেন। আর যদি কোনো সাইড এফেক্ট থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ক্ষতি হয়, কোরআন কি বলছে খেয়াল করবেন। কোরআন বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তুমি তোমার নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তুমি তোমার জীবনকে নিজের হাতে ধ্বংস করে দিও না। ইসলাম কল্যাণ চায়, ক্ষতি চায় না। অতএব যদি পিল গ্রহণ করে ক্ষতি হয়, এটা অ্যাকসেপ্ট করা যাবে না, এটা গ্রহণ করা যাবে না। আর যদি পিল গ্রহণ না করে আপনার মাসিক হয়ে যায়, পিরিয়ড হয়ে যায়, টেনশন করবেন না। আপনাকে সেম রোজার সওয়াব দান করবে একজন। বলেন সবাই, তিনি কে? রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা কি ভেঙে যাবে না থাকবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুবকদের জন্য অনেক বেশি দামি প্রশ্ন। ঠিক আছে না যুবক ভাইরা, কথাটা আমার? আচ্ছা বোঝো, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা? প্রথম কথা হচ্ছে, শরীয়তে 3 ধরনের ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে উঠিয়ে নেওয়া হয়েছে। রুফি আল কালাম আন সালাসাতি। 3 ধরনের ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিধান জারি হয় না। তার মাঝে একটা ধরন হচ্ছে সেই ধরন আনিন নাইম হাত্তা তাস্তাইকায। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে তার উপরে কোনো বিধান জারি হবে না। অতএব স্বপ্ন দোষ এটা আমাদের আওতার ভেতরে নয়, ইট ইজ আউট অফ ক্যাপাসিটি, এটা ঘুমের মধ্যেই হয়ে যায়। অতএব স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না, তবে গোসলটা ফরজ হয়ে যাবে। আবারও বলছি, রোজা ভাঙবে না, তবে গোসলটা ফরজ হয়ে যাবে। তবে তোমাদেরকে আমি বন্ধু হিসেবে বলতে চাই, রোজার মাসেও যাদের স্বপ্ন দোষ হয়, খায় তো খুবই কম, তাও যেহেতু স্বপ্ন দোষ হয়, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এই কালাটা কি? কালাটা হচ্ছে সারা দিন মেয়েদের চিন্তা করে, সারা দিন বাজ চিন্তা করে, সারা দিন মেয়েদের ভিডিও দেখে বেড়ায়। কথা ঠিক আছে কিনা বলো? তো যে যেটা ভাবে বেশি, স্বপ্নে সে তা দেখে বেশি। সারাদিন উল্টা পাল্টা চিন্তা করলে স্বপ্নে তো উল্টা পাল্টা আসবেই যুবক ভাইরা, ঠিক না বলো? অতএব সারাদিন বাজে চিন্তা বাদ দিয়ে দাও। কি করবা দেখো, ঘুমাতে গেছো, ডান কাত হয়ে ঘুমাবা, 1 নম্বর। বাম কাত না ডান কাত? আওয়াজ নাই। বাম কাত না ডান কাত? 2 নাম্বার, ঘুমানোর পূর্বে একটু প্রশ্ন এখানে রাখলাম, মাফ করবেন। 2 নাম্বার, সকলেই 3 কুল পড়বেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। দেখেন আমার দিকে, পুরো শরীরটা মাসাহ করবেন। 3 কুল পড়ে যেই বান্দা শরীরকে মাসাহ করে ফেলে, তাকে আল্লাহ তাআলা শয়তানের সমস্ত ফিতনার থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ পড়বেন না? আর 3 নাম্বার আমল, মুরব্বী, যুবক, মা, বোন সবাই মিলে করবেন। ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পড়ে যে বান্দা ঘুমিয়ে যায়, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে গার্ড দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। রোজা অবস্থায় নারীদের পিরিয়ড হলে কি আমল করবে? এই ক্ষেত্রে অনেক নারী আফসোস করে, উত্তর দিবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আগে কিছু কথা বলেছিলাম যে পিরিয়ড যদি নারীর হয়ে যায়, আর যদি নারী আফসোস করে যে পিরিয়ডটা কেন হয়ে গেল, না হলে তো আমল করতাম, এইটা করতাম, সেইটা করতাম, ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড দ্যাট শি ইজ ফিলিং রিগ্রেট। আসলে মুমিন তো সেই মুমিনই ভালো, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমার মনে শান্তি দেয় এবং খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, তখন বুঝতে হবে তুমি সাচ্চা ইমানদার হয়ে গিয়েছো। ঠিক কি না বলেন? তো এটা মেয়েদের ভালো কোন যে পিরিয়ড হলে তার আফসোস করে। আমি বলবো সংক্ষেপ কথা, যেহেতু প্রশ্ন চলেই এসেছে। 1 নাম্বার, পিরিয়ড হয়ে গেলে প্রথমেই অ্যাকসেপ্ট
দ্য ডিসিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগেই এটা যে আল্লাহর সিদ্ধান্ত, এটা মেনে নেন। আল্লাহ যা করেন তার মাঝেই ভালো, আল্লাহ যা করেন তার মাঝেই কল্যাণ। এটা হাদিস বলি, দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হজে গেলেন নবীর সাথে। হজের একটা বিধান হচ্ছে তাওয়াফ করতে হয়, জানা আছে না আমাদের সবার? তাওয়াফ করতে হয়। তো তাওয়াফের ঠিক পূর্ব মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্লিডিং শুরু হয়ে যায়, পিরিয়ড তথা মাসিক শুরু হয়ে যায়। তো উনি চুপচাপ বসে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি বলছে, আয়েশা কিফ, স্টপ, থামো, কেঁদো না, আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও। আল্লাহর সিদ্ধান্ত যেই বান্দা যেই বান্দি মেনে নেয়, আল্লাহ তার মাঝেই তার জন্য কল্যাণকে নিহিত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এক নাম্বার আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন। দুই নাম্বার, পিরিয়ড হয়ে গেলে কোনো টেনশন নেই, স্বামীর খেদমত করেন। স্বামীর খেদমত যেই মেয়ে করবে, আল্লাহ তাকে প্রত্যেকটা খেদমতের বিনিময়ে জান্নাতের সিদ্ধান্ত নিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ার সময়। তিন নাম্বার, একটু ভিন্ন কিছু করেন। আপনি চাইলে প্রতিবেশীর হক আদায় করেন, আপনি চাইলে আত্মীয়র হক আদায় করেন, বসে বসে কোরআন তেলাওয়াত শোনেন, বসে বসে জিকির করেন, বসে বসে ভালো কাজের আদেশ দিবেন। আপনাকে বেশি বেশি সওয়াব দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?